মার্কেটে পেঁয়াজের চাহিদা রয়েছে, কিন্তু নেই কৃষকের হাতে অরিজিনাল এবং চাওয়া এবং ন্যায্য দাম। আজকের বাজারে কৃষকরা কত চাচ্ছেন, কত টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করতে চাচ্ছেন, এবং পেঁয়াজের দাম কতটুকু বেড়েছে, এদিকে বস্তার দাম বেড়ে গিয়েছে, প্লাস্টিকের বস্তার দাম বেড়েছে, সার বিষ কীটনাশকের দাম বাড়তি, এবং পেঁয়াজ এক কথায় পেঁয়াজ উৎপাদন খরচ ব্যাপক হারে বৃদ্ধি হয়েছে। এদিকে কৃষক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কোন জেলা থেকে আসছেন? আমি রাজবাড়ী জেলা থেকে আছি। রাজবাড়ী জেলা থেকে আসছেন? রাজবাড়ী জেলা বহরপুর বাজার। আচ্ছা, আপনি কোনো ব্যাংকের এজেন্ট নাকি? না না, আমি এজেন্ট না, আমি অ্যাকাউন্ট খুলছি রাজবাংলার, এই জন্য একটা টি শার্ট পাইছি। আচ্ছা, আপনি কিন্তু কৃষক। জি জি, আমি আপনার কৃষক। পেঁয়াজ কোনগুলো? আমার পেঁয়াজ এগুলা। এগুলো আপনার পেঁয়াজ? জি জি। আচ্ছা, পেঁয়াজের শুনলাম এই যে প্লাস্টিকের বস্তা, এই প্লাস্টিকের বস্তা দাম নাকি এই বৃদ্ধি হয়েছে? প্লাস্টিকের বস্তা আমরা আগে কিনছি 18 টাকা 20 টাকা পিস। জি। আর এখন বিক্রি হচ্ছে 48 টাকা 50 টাকা 55 টাকা পিস। আচ্ছা এই অনেক অনেক দাম বাড়িছে এই প্লাস্টিকের। আচ্ছা, এই 20 টাকা 30 টাকা 40 টাকা, এটা তো পেঁয়াজের উৎপাদন খরচের ভিতরে জি পড়ে। জি জি, অবশ্যই অবশ্যই। সার বিষের দাম কেমন বাড়ছে? সার সার বিষের বিষের দাম দাম আমরা যখন পেঁয়াজ লাগাইছি তখন ঠিক মতো সার পাই নাই। 1000 টাকা 1100 টাকা সার আমরা 1700 টাকা বস্তাও কিনেছি। কিন্তু সরকারি রেট তো 950 টাকা আছে। 950 টাকা ঠিক আছে, কিন্তু আমরা 1700 টাকা বস্তা তাও পাই নাই ঠিক মতো। হ্যাঁ, ঠিক মতো সার দিতে পারি নাই। এরপরেও যেটুকু পাইছি করছি। এখন এই গাড়ি ভাড়া টাকা বাড়তি, তেলের জন্য গাড়ি ভাড়ার টাকা বাড়তি, এতে আপনার নেট বস্তা এটার দাম বাড়তি। এরপরে একটা জোন নেওয়া লাগছে, তার দাম 800 টাকা 1000 টাকা। এরপরে পেঁয়াজ কাটাতে হয়, সর্বমোট হিসাব করলে আমাদের এখন যে খেতেতে তুলে আনতেছি, মানে এই খরচটাই আমাদের হচ্ছে না। আর আগেকার সবগুলো তো বাদ, মানে আগেকার খরচ বাদ, এখন খালি ক্ষেতের থেকে উঠাই নিয়ে এসে বিক্রি করতেছি, তাই আমাদের লস হচ্ছে। লস হচ্ছে। জি জি। এরপরেও রাখি যে পেঁয়াজটা, সেই পেঁয়াজটা একটু ভালো বাজার, আর একটু মোটা মাল যেটা সেগুলো একেবারেই কম দাম। রাখি হচ্ছে না? আর এখন রাখি হচ্ছে, যেটা ভালো পেঁয়াজ সেটা রাখি হচ্ছে। আচ্ছা, রাখি পেঁয়াজ, পেঁয়াজের মন কত যাচ্ছে রাখি হাটে? পেঁয়াজ যেমন আজকেও আমাদের এলাকায় বিক্রি হয়েছে আপনার 1000 থেকে 1200 টাকা। আর যে রাখি ছাড়া নর্মাল গুলো মন কত নর্মাল চলছে? নর্মাল টাকা নর্মাল বিক্রি হচ্ছে মনে করেন 600 থেকে 800 টাকা পর্যন্ত। নর্মাল পেঁয়াজের মন। জি জি। আচ্ছা, আর মার্কেটে কেজি দর কত বিক্রি চলছে? মার্কেটে আমরা আজকে এই পেঁয়াজটা আনছি, আমরা বিক্রি হচ্ছে 16 টাকা 15 টাকা, বুঝছেন। আর যেটা মানে যেটা ভালো, মিডিয়াম কোয়ালিটির পেঁয়াজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা কত যাচ্ছে? সেটা বিক্রি হচ্ছে আপনার 22 থেকে 23 টাকা 25 টাকা এরকম। আর যেটা ভালো মানের পেঁয়াজ? ভালো মানের পেঁয়াজ মার্কেটে বলা আসলেই নাই। কারণটা হলো ভালো মানের পেঁয়াজ এখন এই, ঢাকায় আসতেছে কম, মানে যেহেতু এলাকায় রাখি হচ্ছে তো, এই জন্য মার্কেটে সব এই পেঁয়াজই আসতেছে। তাছাড়া ভালো পেঁয়াজ মার্কেটে খুব কম। তারপর 28 টাকা 30 টাকা এর মনে হয় বিক্রি হচ্ছে, দুই একটা। বিক্রি চলছে। জি জি। আচ্ছা আচ্ছা, রসুন কত বিক্রি চলছে? রসুন রসুন বিক্রি হচ্ছে 45 থেকে 47 টাকা। 45 থেকে 47 টাকা। জি জি জি। আচ্ছা, তো রসুনের বাজার একটু ভালোর দিকে আছে। হ্যাঁ হ্যাঁ, রসুন দিকে একটু ভালো। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ শরীফুল খান। কত বিঘা পেঁয়াজ লাগাইছেন? আমি লাগাইছি 8 বিঘা। রসুন কত বিঘা লাগাইছেন? রসুন লাগাই নাই, আমরা রসুন ক্ষেত করি না। আমরা রসুন আমাদের এলাকায় একটু কমা হয়, ভালো হয় না, এই জন্য আর কি রসুন করি না। এবছর মুড়ি কাটা কত বিঘা লাগাইছেন? মুড়ি কাটা লাগাইছিলাম, অল্প কিছু লাগাইছিলাম। তা মুড়ি কাটা বাজার যাই হোক কম বেশি তখন পাইছিলাম। যাই হোক বাঁচার মতো ছিল, কিন্তু এখন হালি পেঁয়াজ যে অবস্থা হয়েছে, আমাদের বাঁচার কোনো লাইন নাই, বুঝছেন। হালি পেঁয়াজ তো এই তো মাত্র শুরু। শুরু শুরু আরো মাত্র। 8 মাস 9 মাস হ্যাঁ, আছে, এখনো বহুত পেঁয়াজ রয়েছে এলাকায়। তাই না? জি জি। কিন্তু বৃষ্টিতে কেমন ক্ষতি হয়েছে? বৃষ্টি তো অনেক ক্ষতি হয়েছে। বৃষ্টি না হলে পরে আমাদের এই পেঁয়াজগুলো রাখিতে চলতো, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে আমাদের এই পেঁয়াজ এখন রাখিতে চলতেছে না, বিধায় আমাদের এই এখনই বিক্রি করতেছে। এই জন্য বাজারটা বেশি ভালো পাচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের সর্বশেষ বাজার তালিকা ঢাকা শ্যামবাজার থেকে।